রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ भगवते वासुदेवाय नमः हरि ओम। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। বন্ধুরা, আমি ব্লিঙ্কিটের ডেলিভারি বয় হিসাবে কাজে যোগ দিয়েছি।
আমি তোমাদেরকে বলছিলাম যে ডেলিভারি যে বাঁকুড়াতে একটা কোম্পানি আছে ভারতের, সেইটা একটা স্টোর খুলেছে তারা ডেলিভারি দেওয়ার জন্য। তো আমি সেটাতে সিভি জমা দিয়েছিলাম, তো কিন্তু আমাকে ফোন করেনি, ওখানে ওদের এখনও ছেলে দরকার নেই। তো আমি এরকমই ছিলাম বাড়িতে আমি একটু মানে বাড়ি থেকে একটু বাইরে থাকতেই এখন বেশি পছন্দ করছি। আমার বাড়িতে বেশিক্ষণ থাকতে আমার ভালো লাগে না। আমি সকাল থেকে চলে যাই, সকালে রেস্ট নেওয়ার পর রাতে রেস্ট নিই, সকালে ঘুম থেকে উঠে সকালবেলা আমি চলে যাই বাইরে। বেশিরভাগ সময় বাইরেই হচ্ছে কী বলে ঘোরাফেরা করি এদিক সেদিক, তারপর খাওয়া দাওয়া করি, আর আবার প্রয়োজন পড়লে বাড়িতে আসি, আবার এদিক সেদিক সতর্ক থাকি চারিদিকে কী চলছে না চলছে খোঁজখবর রাখি। তো ওই করতে করতেই আমার নজরে পড়লো ব্লিঙ্কিটে সবাই ডেলিভারি, নতুন যে স্টোরটা খুলেছে সবাই ডেলিভারি বয়সেও যোগ করছে। আর আমি তো চাইছিলাম একটা ডেলিভারি জব, তো আমি ভাবলাম যে ব্লিঙ্কিটে যাওয়া যাক। যে ব্লিঙ্কিটে গিয়ে স্টোরে গিয়ে আমি কথা বললাম। স্টোরে গিয়ে কথা বলার পর ওরা বললো যে এখন তো ফাঁকা নেই, তুমি ট্রাই করে দেখো। আমার প্রসেসটা বুঝিয়ে দিল যে অ্যাপ থেকে এইভাবে করতে হয়। তারপরে আমি অ্যাপটা ইনস্টল করে বাইরে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, দেখি ট্রাই করে আধার কার্ড দিলাম, ভেরিফিকেশান করলাম, ভেরিফিকেশান হয়ে গেল। ভেরিফিকেশান হয়ে বললো আপনি স্টোরে গিয়ে, স্টোরে অ্যাভেলেবেল আছে, স্টোরে জয়েন করে দিল, স্টোরে গিয়ে আপনি কথা বলুন। তারপর আমি স্টোরে চলে গেলাম। স্টোরে চলে যাওয়ার পর সেখানে কিন্তু আমাকে অর্ডার আমার আসতে শুরু করলো। তারপরে আমি ব্যাঙ্ক আধার কার্ড ডিটেলস দিয়ে করে কিন্তু কাজ শুরু করে দিলাম। তো এখন আমি কদিন কাজ করছি, এখন আমি সেই কাজটি কিন্তু ধরে আছি। তো ব্যাপার হচ্ছে যে আমরা যে কোনো কাজের জগতে যুক্ত থাকি, সেই কাজের জগতে কিন্তু কমপ্লিকেশান অনেক কিছু আসে, কিন্তু আমাদের যে ভরসাটা আছে যে কোনো সিচুয়েশানে কোনো না কিছু একটা উপায় হয়ে যাবে, সেই ভরসাটা কিন্তু আমাদেরকে সবসময়তেই কাজে দেয়। সেই ভরসাটাই কিন্তু আমাদেরকে পথ চলতে সাহায্য করে, কারণ পথ আমাদের জন্য তৈরি হয়ে আছে। আমরা শুধু সেই পথে কখনো ভাবছি যে পা বাড়াবো না, এটা এভাবে করলে ভালো হতো, এটা এভাবে করলে ভালো হতো, কিন্তু সেসব তো ঠিকই আছে। কিন্তু যখনই আমরা পথে পা নামিয়ে দিই তখন কিন্তু রাস্তা কিন্তু আপনার থেকে উন্মোচন হয়ে যায়। আমরা পথে পাটা না বাড়িয়ে সেখান থেকে আমরা খুব বেশি দূর পর্যন্ত আমরা কিন্তু এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, সেসব তো ঠিক আছে একটা লিমিট পর্যন্ত, কিন্তু তারপরে যখন পাটা বাড়াতে থাকি তখন কিন্তু সেই জিনিসগুলো হতে থাকে। সত্যি সেই পথটা কিন্তু আমাদের জন্য তৈরি হয়ে আসে, এবং যে কমপ্লিকেশানগুলো আসে সেগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আসে। আর যে আমরা আমাদের যে মাথার মধ্যে আসছে যে এটা করবো না এটা করবো, সেটাও কিন্তু আমাদেরকে সতর্ক করিয়ে দেওয়ার জন্য, অ্যালার্ট করিয়ে দেওয়ার জন্যই। কারণ অ্যাকচুয়ালি যে আমাদের ধ্যান, আমাদের যে সতর্কতা, আমাদের যে অ্যালার্টনেস, আমাদের যে কনসাসনেস, সেগুলো কিন্তু সবসময় কাজ করছে বিভিন্ন দিক থেকে। যে আমরা যখনই কোনো বিপদের আশঙ্কা থাকে সেটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চলে আসে। যেমন কোনো বড় গাড়ি রাস্তা দিয়ে আসছে, সেটার থেকে বিপদের আশঙ্কা আছে বলে কিন্তু আমরা সতর্ক হয়ে যাই, সেই সময় কিন্তু আমাদের সতর্ক হয়ে যায়, এবং সেটা দরকারই আছে। সেটা যদি সতর্ক না হয় তাহলে কিন্তু আমরা সেটাকে অগ্রাহ্য করছি, এবং সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা বাড়তে থাকে। সেরকমই যে কোনো সিচুয়েশনে, জীবনের যে কোনো সিচুয়েশন হোক, কারোর সাথে সম্পর্কের টানাটানি হোক, সম্পর্কের ঝামেলা হোক, সেক্ষেত্রেও কিন্তু যদি আমরা সতর্ক থাকি তাহলে যে বিপদের আঁচগুলো হয় সেগুলো আমরা আগের থেকে আঁচ করতে পেরে যাই, এবং সেই মতো কিন্তু আমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে। আমাদের শরীর কিন্তু সেই হিসাবে অটোমেটিক কাজ করতে শুরু করে দেবে। কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে কী করা দরকার, তাকে কী বলা দরকার, কখন কী বলার দরকার নেই, কখন কোন পরিস্থিতিতে থাকা দরকার, কখন কোন পরিস্থিতিতে থাকার দরকার নেই, কখন পরিস্থিতিতে কার সাথে লড়াই করা দরকার, কখন কার সাথে লড়াই করার দরকার নেই। হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের নজরে পড়ে যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা ভাবতে থাকি। আর যখনই কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি, যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি, সেই কাজের সঙ্গে থেকে শিক্ষাটা তো অবশ্যই দরকার। সেই কাজের সঙ্গে যা কিছু হচ্ছে আমাদের, যা কিছু হয়েছে, যা কিছু হবে, সেগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই হয়। তো একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন ব্লিঙ্কিটে কাজ করছি, তো অনেকে অনেক কিছু বলে যে আজকে আমার এত টাকা হলো, এতগুলো ডেলিভারি হলো, এইটা হলো। কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু কাজটাতে মন দিয়েছি, আমি কিন্তু কত টাকা হলো
1 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর কটা ডেলিভারি হলো, এগুলো কিন্তু আমি একদম গুনি না। আমি কাজটাতে মন দিই। আমি জানি যে আমার শরীরটা এখন কাজের জন্য উপযুক্ত, আমার শরীরটা এখন কাজ দরকার, সেই জন্য শরীরটা কাজ খুঁজে নিয়েছে এবং সে কাজটার মধ্যে টিকে থাকবে। এবং ব্যাপার হচ্ছে যে সেই কাজটাতে আমি মন দিয়েছি, কাজটার প্রতি ইচ্ছা আছে, কাজটার প্রতি ভালো লাগা হোক যাই হোক, কাজটার প্রতি ইচ্ছা আছে বলে সেই কাজটা হচ্ছে। কিন্তু সেই কাজটা থেকে আমি কি পাবো, কত টাকা হলো, কত টাকা হবে, এই জিনিসগুলো হচ্ছে ফলের চিন্তা। এই জিনিসগুলো যখনই হচ্ছে তখনই কিন্তু আমার মাইন্ড কিন্তু, আমার মাথা, আমার শরীর কিন্তু চাপে চলে আসছে। যদি আমি এইগুলোকে মুখের উপর থেকে বলা হোক, কারোর সাথে কথা বলা হোক, ঠিক আছে, কিন্তু যখনই এই কথাগুলো যখনই আমি ধরে নেব যে হ্যাঁ এটা তো আমার পেতে হবে, তখনই একটা ভয় কিন্তু চলে আসবে যে এটা না পেলে কি হবে, এটা এরকমভাবে না পেলে কি হবে, আজ এরকম হচ্ছে, কাল যদি এরকম না হয়, আজকে অর্ডার আসছে, কাল যদি অর্ডার না আসে, আজকে আমার এত টাকা হচ্ছে, কাল যদি এরকম টাকা না হয়, বা আজকে তো টাকা হচ্ছে না, কি হবে, দুদিন পরে কি হবে, আজকে তো আমি অর্ডার পাচ্ছি, কাল যদি অর্ডার না পাই, আজকে তো আমার অর্ডার হচ্ছে, কালকে যদি অন্য ছেলে আসে আমাকে যদি কাজ থেকে সরিয়ে দেয় তাহলে কি হবে, আমাকে যদি দুটো বাজে কথা বলে দেয় কেউ, তখন আমি কি জবাব দেব, আমাকে যদি কেউ ঠকিয়ে নিচ্ছে তখন আমি কীভাবে কী করব। তো এই সব জিনিসগুলো হয়ে গেলো ফলের চিন্তা। কিন্তু আমি যদি কাজটাতে মনোযোগ দিই, আমি যদি সতর্ক থাকি চারিদিকে, তাহলে যে কোনো পরিস্থিতি আসুক আমি জানি আমাকে কোনটা করতে হবে এবং কোনটা করতে হবে না। এটা কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে উপযুক্ত। এই যে আমরা অনেকে আছে দেখবে অভিযোগ করে যে এটা এরকম হলে ভালো হতো, এটা এরকম হলো, এগুলো যদি উপর থেকে হয় তাহলে ঠিক আছে। কিন্তু যদি সত্যি সে ধরে নিয়েছে যে হ্যাঁ সত্যি এটা হলে কি হবে, এটা না হলে তো চলবে না, এরকম ডেলিভারি যদি না হতে পারে, কাস্টমার যদি এরকম কমপ্লেন করে, কাস্টমার যদি এরকম অভিযোগ করে, আমাকে নিয়ে টানাটানি হবে, বা আমাকে এরকম এরকম পথে চালনা করবে, বা এরকম কিছু একটা হবে। তো এগুলো যদি আমরা সত্যিই ধরে নিই যে এটা এরকম হলে ভালো হতো, এটা এরকম হলে ভালো হতো, যা হওয়ার সেটা তো হচ্ছে, সেটা ঠিক, এবং যা হওয়ার হবে সেটা ঠিক হয়েই আছে। আমরা শুধু জানছি, আমরা শুধু সেই পথে সাহস করে চলছি। তাহলে ব্যাপার হচ্ছে যে আমরা সতর্ক থাকছি, আমরা জানছি, দেখছি, বুঝছি কি হচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব জরুরি। তাহলে আর এটার সাথে সাথে কী হবে, যখন আমরা এরকম কাজের সঙ্গে যুক্ত থাকি, যে কোনো কাজের সঙ্গে হোক, ঠিক আছে, শুধু যে টাকা পয়সা আয়ের সঙ্গে যুক্ত নয়, আমরা যে যখন ঘরে বসে কোনো কাজ করি, সেটা যে কোনো কাজ হতে পারে, নিজেদের শরীরের চর্চা হোক, ঠিক আছে, নিজেদের জামা কাপড় কাচা হোক, নিজেদের রান্নাবান্নার ব্যাপার হোক, ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যাপার হোক, হাঁটা চলার ব্যাপার হোক, শরীরকে ঠিক রাখার ব্যাপার হোক, যে কোনো ব্যাপারে যখন আমরা বুঝতে শুরু করি সেই জিনিসটাগুলোকে, তখন কিন্তু আমরা এটাও বুঝতে শুরু করি যে আমাদের পরিবেশ কি, আমি কে, এই জিনিসগুলো কেন হচ্ছে, আমাদের শরীরটা কিসের উপর দাঁড়িয়ে আছে, কিসের শরীরটার ভিত্তি, শরীরটা কিভাবে তৈরি হলো, শরীরটার গুরুত্ব কোনটা, শরীরটার কিভাবে পরিবর্তন হচ্ছে, কোন জায়গা থেকে শরীরটাকে আমরা দেখছি। এই জিনিসগুলো কিন্তু বিজ্ঞান কিন্তু এগুলোর উত্তর উপর থেকে খুঁজে একটা পর্যন্ত ঠিকই আছে, কিন্তু তারাও কিন্তু সেই জিনিসগুলোকে পুরোপুরি সম্পূর্ণভাবে খোঁজার তো অবশ্যই চেষ্টা করছে, অবশ্যই খোঁজার চেষ্টা করার দরকার, সবাই সেরকমভাবে খোঁজার চেষ্টা করছে, বিজ্ঞান হোক, ডাক্তার হোক, গবেষক হোক, ঠিক আছে, আমাদের শরীরের রোগ অসুখ ঠিক করার জন্য যে ডাক্তার আছে তারাও এইসব চর্চা করছে, আমাদের বাইরে পরিবেশে কি হচ্ছে, বৃষ্টি কিভাবে হচ্ছে, নদী নালা, জল, পুকুর, মাটি, এসব কিভাবে কাজ করছে, একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, মানুষ তো এগুলো জানার চেষ্টা করছে, খোঁজ করছে। কিন্তু এগুলো জানার জন্য কি খুব বড় ডিগ্রি দরকার? এগুলো কিন্তু একটা বাচ্চা ছেলের মধ্যে এই নলেজটা কিন্তু থাকে, তার শরীরে কি হচ্ছে না হচ্ছে সেসব কিন্তু জানছে, বুঝছে, এবং সেই মতো এখানে সে রিয়াক্ট করছে। একটা বাচ্চা ছেলে কেঁদে উঠছে, কখনো হাসছে, কখনো চুপচাপ শান্ত আছে,
সে কিন্তু সব বুঝতে পারছে। তাহলে আমাদের ক্ষেত্রে কী হলো? আমাদের কিন্তু এই অ্যালার্টনেসটা নেই। আমাদেরকে এই অ্যালার্টনেসটা রাখতে হবে। কোনো একটা হয়েছে, আমাদের শরীরে কিছু গড়বড় হয়েছে, যার জন্য আমাদের কিন্তু এই অ্যালার্টনেসটা আমাদের চলে যাচ্ছে। তার জন্য আমরা বিরক্ত হয়েছি, এটা এরকম হলে কী হবে, এটা এরকম হলে সব কিছুর কারণ আছে এবং তার ফলও আছে। সে সব কিছু কিন্তু অটোমেটিক হয়ে চলেছে। সেইগুলো কিন্তু আমরা ধরতে পারি। আমাদের শরীরে কোথাও কোনো রোগ হলো, কী হলো, আমরা কিন্তু জানতে পারবো যে এটার জন্য এটা হয়েছে, এটা এরকম করলে হবে, এটা এরকম করলে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে সেক্ষেত্রে জ্ঞান চলে আসে। এগুলো যখন আমরা বুঝতে পারি না, ঘাবড়ে যাই, তখন সেটা হচ্ছে অজ্ঞান। যখন আমরা জানতে পারি এটার জন্য এটা হচ্ছে, সেটা হচ্ছে জ্ঞান। সেই অনুযায়ী কখন কোথায় কী করা দরকার সেটা হচ্ছে কর্ম, কখন কোথায় কী করা দরকার নেই সেটা হচ্ছে অকর্ম। তাহলে কর্ম, অকর্ম, জ্ঞান, অজ্ঞান এইসব কিন্তু চলতেই থাকে। তাহলে আর প্রথমে যেটা আমি বলেছিলাম যে ভরসা, যে আমাদেরকে ভরসা রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে আমাদের উপায় বেরিয়ে যাবে। তাহলে ভরসা থাকলে জ্ঞান, অজ্ঞান, কর্ম, অকর্ম এসব তো চলতেই থাকে। এই জন্য আমাদেরকে ভক্তিটাই বলা হয় যে আমরা যখন কৃষ্ণ প্রভুর কথা বলি, তখন সাধুজনও বলেন যে প্রভুর উপর ভক্তিটা বড় কথা। ভক্তি থাকলে কিন্তু বাকি জিনিসগুলো অটোমেটিক হতে থাকে। তাহলে ভক্তির জোর কিন্তু এতটাই, সেটা আমাদের কাছে ভগবান কৃষ্ণ ভগবান, সেরকম আমরা যদি ভগবানের উপর ভক্তি করি, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো। কোথায় কী হচ্ছে, কীভাবে হচ্ছে, ভগবানের লীলা কীভাবে চলছে, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। সেরকমই আমরা তো ভগবানকে নাম দিয়েছি, তিনি বিভিন্ন রূপে, অবতার রূপে আসেন। কৃষ্ণ, রাম, কখনো অন্য রকম অবতার, আরও বিভিন্ন রকম অবতার রূপে পৃথিবীতে তিনি আসবেন, এটা হয়ে এসছে। এবং আমরা তো তার নাম দিয়েছি ভগবানের, কিন্তু ভগবানের তো আসলে কোনো নাম নেই। সেরকম যে কোনো, যদি আমি বলি যে কেউ ভগবানকে কোনো নাম দিচ্ছেন, সেটা আল্লাহ হতে পারে, অন্য কেউ যিশু হতে পারে, যে কোনো যার কাছেই যেটা ভগবান, সেই ভগবানের উপর যদি তার ভক্তি থাকে, তখন সে কিন্তু ভগবানকে জানতে পারবে যে ভগবান কোথায় কীভাবে রয়েছে, আমাদের শরীরের মধ্যে, শরীরের বাইরে কীভাবে এই কাজটা করছে, শরীরটা কি, ভগবানের উপর কীভাবে শরীরটা দাঁড়িয়ে আছে, ভগবানের জন্যই সব কিছু হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু জানতে পারবো। ভগবান কি, আমরা কে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো। ভক্তি যদি থাকে আমরা সবই কিন্তু জানতে পারবো। তার জন্য কিন্তু খুব পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আমাকে জানতে হবে। সেসব কিছু তো হতেই থাকে, সেসব কিছু তো চলতেই থাকে। তার সাথে সাথে কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে নিজেদেরকে করা দরকার। তাহলে কিন্তু আমরা কিন্তু সব কিছু জানতে পারি যে সব কিছু কেন হচ্ছে, সব কিছু নিজস্ব নিজস্ব জায়গাতে কিন্তু গুরুত্ব আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ শিবায়। জয় কৃষ্ণ।